আল্লাহ জিজ্ঞেস করে আজরাইল, ও আজরাইল, তুমি তো পৃথিবীর অসংখ্য গণিত মানুষের রূহ কবজ করেছ, এর ভিতরে কারো রূহ কবজ করতে যাইয়া তোমার কি কোনো কষ্ট হয়েছে, কোনো মায়া লেগেছিল, এমন কোনো কেউ আসেনি? আজরাইল বলে, আল্লাহ, এই পৃথিবীতে দুইজন মানুষের রূহ কবজ করার সময়, জান কবজ করার সময় আমি আজরাইলের পর্যন্ত মায়া লেগেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলে, মালিক, সাগরের মাঝখানে একটা বিশাল বড় জাহাজ ডুবে গেল। ওই জাহাজের ভিতরে হাজার হাজার যাত্রী ছিল, হাজার হাজার মানুষ ছিল। সকল মানুষ সাগরের মাঝখানে মারা গেছে, তারা পানিতে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন সময় একজন মা, গর্ভবতী একটা মা, পেটে সন্তান নিয়ে ওই সাগরের মাঝখানে সাঁতার কাটতেছে, হাবুডুবু খেলতেছে। এমন সময় আল্লাহর কুদরতে একটা তক্ত ওই মহিলার সামনে আমার আল্লাহ বাসায়া দিলেন। মহিলাটা ওই তক্তার মধ্যে উঠলেন। ওই গর্ভবতী মায়ের পেট থেকে একটা সন্তান দুনিয়াতে জন্ম নিলেন। ওই সন্তানটা কাঠের উপরে পড়ে আছে। মাটারে তুমি নেওয়ার জন্য বলেছিলাম, সাগরের মাঝখানে কেউ নাই, জাহাজ ডুবে গেছে, হাজার হাজার মানুষ ইন্তিকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ওই গর্ভবতী মাটারে তুমি বাঁচাইয়া রাখছিলাম। এই সন্তানটা দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে তুমি আমাকে হুকুম করলা, আজরাইল, ও আজরাইল, এই মুহূর্তে এই সন্তানটাকে দুনিয়াতে রাইখা তার মার জানটা কবজ করে নিয়ে আসো। ওই সময় আমি আজরাইল মনে মনে ভাবছিলাম, আল্লাহ, এই শিশু বাচ্চাটার কেউ তো আপন নাই, এই শিশু বাচ্চাটা কিভাবে দুধ খাবে, কিভাবে দুনিয়াতে বেঁচে থাকবে? ওই দিন ওই শিশু বাচ্চার মায়ের জানটা কবজ করার সময় আমি আজরাইলের একটু মায়া লাগছিল। জোরে কোন আল্লাহু আকবার। যে আজরাইলের কোনো মায়া দয়া নাই, যে আজরাইল মা রাইকা সন্তান নিয়ে যায়, সন্তান রাইকা মারে দুনিয়া থেকে নিয়ে যায়, বাবা রাইকা সন্তান নিয়ে যায়, সন্তান রেখে বাবা নিয়ে যায়। এরকম কঠিন মনের আজরাইল পর্যন্ত ওই দিন মায়া লেগেছিল। ওই যে শিশু বাচ্চাটা ওই তক্তার উপরে বাঁচতে বাঁচতে আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি কাউরে বাঁচাইয়া রাখি, এই পৃথিবীর কেউ তারে মারতে পারে না। আমি আল্লাহ যদি কাউরে মেরে ফেলি, দুনিয়ার কেউ তারে বাঁচাইয়া রাখতে পারে না। আমি আল্লাহ যদি কাউরে ইজ্জত দান করি, দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যদি কাউরে বেইজ্জতি করে, দুনিয়ার কেউ তারে সম্মান দেয় না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কদির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি কাউরে ইজ্জত দান করি, কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ কাউরে বেইজ্জতি করলে দুনিয়ার কেউ তার ইজ্জত দেয় না। আমি আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান। এই জন্য আমার আল্লাহ বলে, সাগরের মাঝখানে বাচ্চার মা মারা গেল, সবাই মারা গেল। অল্প কিছুক্ষণ সময়ের বাচ্চা
সাগরের মাঝখানে তক্তার উপরে বাসতেছে, আমি আল্লাহ দুনিয়ার সবাইকে মেরে ফেললেও এই বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচায় রাখবো। শুধু এমনিতে বাঁচাই নাই, এই সাগর থেকে কিনারে বাসতে 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 একটা বিশাল বড় জঙ্গলা, ওই জঙ্গলার পাশে এই তক্তাটারে আমার আল্লাহ বিরাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জঙ্গলার ভিতরে একটা ভাগিনী ছিল, ওই ভাগিনীর একটা বাচ্চা এই দুনিয়াতে আগমন করলেন, বাচ্চাটা মারা গেলেন। ওই দিক দিয়া বাচ্চা বেঁচে ছিল, মা মারা গেল, আর এই দিক দিয়া বাচ্চা নাই, মা বেঁচে আছে। ভাগিনীর দুধগুলো স্তনগুলি বাচ্চারে না খাওয়াইতে পাইরাম, এই দুধের বারে আমার আল্লাহ তার মধ্যে একটা ব্যথা সৃষ্টি করে দিলেন। ওই ব্যথা নিবানোর জন্য জঙ্গলা থেকে বের হয়ে সাগরের কিনারে গিয়েছে। ওই পানির মধ্যে যায়া পরে একটু সান্ত্বনা নিবে, একটু শান্তি নিবে, ঠান্ডা নিবে। ওই সময় গিয়ে দেখে একটা বাচ্চা পড়ে আছে। বাঘিনীটা তার দুধটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে রাখছে, বাচ্চাটা টেনে টেনে পান করছে। যেরকম সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আরে মনসুরের কলবে তুমি আইনাল হক বলালি, শুলেতে সরাইয়া তারে, শুলেতে সরাইয়া তারে জগত দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। মাছের পেটেতে মাওলা ইউনুসকে নিয়ে আইলি। সুবহানাল্লাহ কন্যা। সব কিছুর খেলা কে খেলে বলেন? সব কিছুর খেলা খেলে আমার আল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে নিয়ে গেল, 40 দিন রাখার পরে আবার এই পেট থেকে আমার আল্লাহ ইউনুস নবীকে জিন্দা বের করলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা প্রত্যেক দিন 3 বেলা বাঘিনী আসে, আর বাঘিনীটা শুধু দুধ পান করে, দুধ পান করে, দুধ পান কইরা বাচ্চাটা একটু হালকা বড় হয়ে গেলেন। এমন সময় একজন জালক মাছ নদী থেকে মারতে মারতে তারে বাতাসে বাইরাইতে বাইরাইতে একদম সাগরের কিনারে নিয়ে আসলো। এসে দেখে চমৎকার সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই নদীর কিনারে, সাগরের কিনারে পড়ে আছে। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। জালো মানুষ, জালো মানুষ এত সুন্দর বাচ্চা দেখা বাচ্চাটারে কোলে নিলেন, নিয়া বাড়িতে নিয়ে গেলেন। আমার আল্লাহ বাচ্চাটাকে এত মায়া করেছেন, এত মহব্বত করেছে। এই জালো বংশের মধ্যে রাইখা এই ছেলেটাকে আমার আল্লাহ অনেক বড় করলেন, এবং শুধু বড় করলেন না, তারে আমার আল্লাহ বাদশাহী দান করলেন, যার নাম ছিল বাদশাহ সাদ্দাত। জুরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই সাগরের মধ্যে পড়েছিল, এখান থেকে কিনারে নিল, বাঘিনীর দুধ পান করাইল। আবার আমার আল্লাহ তারে যতন করে খুশি হয়ে আবার তারে বাদশাহী দান করে দিল। বাদশাহী দান করার পরে এই সাদ্দাত এমন নিষ্ঠুর হয়ে গেল, এমন বেঈমানি করা শুরু করলো। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় ছিল বাদশা সাদ্দাত। হুদ আলাইহিস সালাম বলে, বাদশা, হে সাদ্দাত, তুমি পরকালকে ভয় করো, পরকালের চিন্তা করো, কারণ দুনিয়াতে তুমি থাকবা। এই দুনিয়াতে তুমি যতই বাদশাহী করো, যতই আরাম করো, যত শান্তি তুমি ভোগ করো, তোমার দুনিয়ার এই আরাম, এই শান্তি অল্প সময়ের জন্যে। আর আমার আল্লাহ তোমার জন্য, আমার জন্য যে জান্নাতটা বানায় রাখছে, ওই জান্নাতটা চিরস্থায়ী আরামের জন্য। এই জন্য তুমি দুনিয়াতে পিছনে ফালাইয়া আখিরাতকে সামনে নিয়ে আসো।
বাদশাহ সাদ্দাত বলে, হ্যাঁ নবী হুদ আলাইহিস সালাম। কি বললেন? আখেরাত আমি মানি না। নাউজুবিল্লাহ কন্যা, আখেরাত মানে না কেন? বলে আখেরাতে কি হইব? বলে আখেরাতে আমার আল্লাহ তো একটা জান্নাত বানায় তোমার জান্নাত দিব এই দুনিয়ার 10টার সমান। বলে জান্নাতের নমুনাটা কি হবে? বলে জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের রূপার। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাত বলে, তাহলে আমি একটা জান্নাত দুনিয়াতে বানাইলাই, তোমার খুদার জান্নাতে আমার যাওয়ার দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুম মা তুকাযযিবান। ও বান্দা, তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবি? আমি আল্লাহ তোর এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা দুর্গন্ধময় পানি থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাক। আর আমি আল্লাহ তোরে এই পানি থেকে একটা রক্তের ফুটা বানাইলাম, একটা গোশতের টুকরা বানাইলাম, তোরে চোখ দিলাম, তোরে নাক দিলাম, তোরে হাত দিলাম, তোরে পা দিলাম, তোরে আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, নাক দিলাম ভালো মন্দ ঘ্রাণ নেওয়ার জন্য, চোখ দিলাম ভালো মন্দ দেখার জন্য, বিবেক দিলাম ভালো মন্দ চিনার জন্য। কিন্তু তুই বান্দা সবকিছু পাইও আমি আল্লাহরে ভইলা গেলি, তুই পারবি আমার কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতি? জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বাদশাহ সাদ্দাত সে বলে, আমি জান্নাত বানাইলাম দুনিয়াতে, তোর আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ কর না। হুদ নবী বলে, কিভাবে বানাই বাপ? বলে দেখো কেমনে বানাই। বাদশাহ সাদ্দাত এত বড় বিশাল বাদশাহীর অধিকারী ছিলেন। আমার আল্লাহ তারে 1600 বছর পর্যন্ত বাদশাহী ক্ষমতা তার হাতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ গণ। এই 1600 বছরের ভিতরে 300 বছর পর্যন্ত 30,000 ইঞ্জিনিয়ার, সুবহানাল্লাহ গণ, এবং লক্ষ 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 লেবার দিয়া, কর্মচারী দিয়া বিশাল বড় একটা জান্নাত দুনিয়াতে বানাইলো। এই জান্নাতটার বর্ণনা কত বিশাল বড় ছিল। এই জান্নাতটা প্রায় 250 মাইল ছিল লম্বা। সুবহানাল্লাহ কোন। হুদ আলাইহিস সালাম বলে, সাদ্দাত আমার আল্লাহর জান্নাতের ভিতরে নমুনা হবে, এক একটা বড়ই গাছ থাকবে, বড়ই গাছের মাথা থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ। সাদ্দাত এমন সিস্টেম কইরা গোড়া দিছে উপরে আর মাথা দিছে নিচের দিকে। বললেন, হে সাদ্দাত, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে হুর গিলমান দিবে, হুর গিলমান। যে হুরেরা যদি দুনিয়ার মধ্যে একটা হুর যদি থুতু ফালায়, ওই দুনিয়ার সকল মানুষ এই থুতুর সুগ্রানের পিছে পাগল পাগল হয়ে যাবে। দুনিয়ার বউ বিবি বাচ্চা কাউরে ভালো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর হুর, 70 গজ কাপড় দিয়া তাদের দেহটা বেষ্টনী করা থাকবে। ওই কাপড়ের ভিতর দিয়া তাদের শরীর দেখা যাবে, শরীরের ভিতরে রক্ত দেখা যাবে, রক্তের ভিতরে রগগুলি দেখা যাবে। এত সুন্দর করে আমার আল্লাহ হুরুল গিলমান বানাইছে। বাদশাহ সাদ্দাত ওই দুনিয়ার সুন্দর সুন্দর রমণীগুলিকে বাড়া করে নিয়ে হুরুল গিলমান হিসাবে জান্নাতের ভিতরে রাখলেন। এত বড় বিশাল জান্নাত বাদশাহ সাদ্দাত বানানোর পরে ওরে এই জান্নাতটা সাদ্দাত জীবনে কোনোদিন দেখতে পারে নাই। আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে বললে, হুদ অসুবিধা নাই, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া সাদ্দাত জান্নাত বানাইতেছে, বানাইতে দাও, অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি দুনিয়ার মানুষ তা জানে না। আমি আল্লাহ যা দেখি দুনিয়ার মানুষ তা দেখে না। সাদ্দাত জান্নাত বানাইতে পারবো, কিন্তু জান্নাত দেখে মরতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালামের জামানায় সাদ্দাত বলে, হুদ তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি জান্নাত বানাইছি দুনিয়াতে। হুদ নবী মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করে, হাসেন কেন? বলে, হাসি ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, আল্লাহ যা জানে আমরা তো তা জানি না, আল্লাহ যা বুঝে আমরা তা বুঝি না।
আল্লাহ যা দেখে আমরা তা দেখি না। এই জন্য আমার আল্লাহ যেহেতু বলছে যা জানে আমরা জানি না, আমার আল্লাহ মনে হয় এখানে কোনো একটা কুদরতের খেলা খেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাতের মালিক, আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। বিশাল বড় গেট করলেন। বাদশাহ সাদ্দাত জান্নাতের ভিতরে ঢুকবো। দুনিয়ার মানুষ আজকে কয়েকটা টাকার মালিক হইলে নিজের মানুষই মনে করে না, অন্য কাউরে মানুষই মনে করে না। নিজেরা কি যে মনে করে এটা নিজেও ভাবতে পারে না। হযরত সুলাইমান পয়গম্বরের যুগে ওই সময় তো আজরাইল মানুষের বেশে মানুষের সামনে আসতো, আজরাইলকে দেখা যাইতো। তো সুলাইমান নবী তার উম্মতদেরকে নিয়ে কথা বলতেছেন। ওই সময় আজরাইল আসলেন। আয়েশা সুলাইমান নবীর পিছনে একজন মানুষ বসা, ওই মানুষটার দিকে খালি বারবার তাকাইতেছে এভাবে। সুলাইমান নবীর উম্মত বলে, হুজুর আপনি আমার এখান থেকে একটু সরাই দেন না, আজরাইল খালি আমার দিকে তাকাইতেছে, আমার ভয় লাগতেছে হুজুর, না জানি আমারে ধরে। তো সুলাইমান নবীর তো আল্লাহ এমন পাওয়ার দিছিল, জিন দিয়া উনি যা ইচ্ছা তাই করতে পারতেন। বাতাস শোনার কথা শুনতেন। উনি বাতাস দিয়া মনে করেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাই দিচ্ছে। ইন্ডিয়াতে চলে গেলেন। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, আজরাইল আমার এই উম্মতের দিকে এভাবে তাকাইছো কি লেগা? বলে, হুজুর তাকাইছি যে আমার আল্লাহ আপনার এই উম্মতের মরণ লেখছে, টাইম সময় সব কিছু ঠিক আছে, চেহারা শুরু সব ঠিক আছে, কিন্তু জায়গাটা ঠিক নাই। জায়গা লেখা হইলো ইন্ডিয়া, বৈশা রয়েছে বাংলাদেশে। এর লেগে একবার তার দিকে তাকায় আবার খাতার দিকে তাকায়, ভুল কি করলাম নাকি আমি? সুবহানাল্লাহ। এখন দেখি যে ঠিক আছে, সময় মানুষ জায়গা সব ঠিক আছে হুজুর, এই মুহূর্তেই আপনার এই উম্মতের জান কবজ করে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আপনার পাশে বসা থাকলে নিতে পারতাম না, কারণ সব ঠিক আছে, জায়গা ঠিক নাই। লেখা হইলো তার মরণ হবে ইন্ডিয়ায়, বাংলাদেশে বসা তার নিমু কেমনে? সুবহানাল্লাহ। এই জন্য যার যেখানে মরণ ওইখানে আপনার যেতে হবে, ওইখানে আপনার মরণ হবেই, কারণ মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুযোগ আসেনি? জোরে বলেন আসেনি? টাকা পয়সা হইলে সুযোগ আসেনি? সুযোগ নাই। এক বাদশা আজরাইলের সঙ্গে দেখা, আজরাইলকে জিগাইল, আজরাইল আমার মরণটা কইব, তুমি তো তোমার কাছে তো ডায়েরি আছে মানুষের জীবনের। বলে, হ্যাঁ আছে। বলে, কোথায় দেখোছি একটু। আজরাইল ডায়েরি দেখে বললেন, বাদশা আপনার মরণ এই জংলাতেই হবে। সুবহানাল্লাহ। বাদশাকে জীবনে আর কোনোদিন এই জংলাতে আইতাম না। উনি ঘোড়া দৌড়াইতেন। বাদশার ঘোড়া দৌড়ানো একটা নেশা ছিল, প্রত্যেকদিন দৌড়ে ওই জংলা টংলা ঘুরতেন। উনি বলে, আজকে থেকে হারাম হয়ে গেল আমার জন্য, আর জীবনে কোনোদিন ঘোড়া দৌড়াইতাম না। আজরাইলকে অসুবিধা নাই, সময় হইলে আপনি এমনিতে আইবেন। সুবহানাল্লাহ। বাদশা ঘোড়া দৌড়ানি বন্ধ হয়ে গেল, যুগের পরে যুগ চলে গেল, যুগের পরে যুগ চলে গেল। বাদশা একদিন বাড়ির সামনে বসা, সুন্দর একটা ঘোড়া, পঙ্কিরাজ ঘোড়া তার বাড়ির সামনে দিয়ে ঘুরতেছে। কন্ত যে যেটা করে অভ্যাস আগে করছে, হঠাৎ করে দেখলে একটা মনে আঙ্গি দেয় না? উনি ভাবতেছে সারা জীবন ঘোড়া দৌড়াইলাম, ঠিক আছে, যেহেতু পূর্ব দিকের জংলার কথা বলছে আজরাইলে, আমি ঘোড়াটা দৌড়ামু পশ্চিম দিকে, পূর্ব দিকে যাইতাম না। এই ঘোড়ার উপরে উনি উঠলেন, ওইটা একটু ওনার কন্ট্রোলে ছিল। একটুখানি পূর্বের দিকে গিয়ায়, পশ্চিম দিকে গিয়ায় ঘোড়াটা আবার মন নিয়ে নিলেন পূর্ব দিকে। যেই জংলাতে আজরাইল বলছিল আপনার এই জংলাতে মরণ হবে, ওই জংলার দিকে যায়। আজরাইল এই ঘোড়াটা বাদশার লাগাম ধরে টানতেছে, কিন্তু ঘোড়া লাগামে টানলেও কাজ হইতেছে না। একটা না, যেই জংলাতে মরণ লেখা ওই জংলার মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জংলার মধ্যে নিয়ে হুট করে দেখে ঘোড়া নাই, আজরাইল তার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আজরাইল বলে, আপনার আমি গোপন কথা কইছিলাম, আপনি ঘোড়া ধরনে ছেড়ে দিছেন, আল্লাহর কাছে তো আমার জবাব দিতে হইব, আপনার মরণ তো এই জংলাতে লেখা। এই জন্য আমি আজরাইল ঘোড়ার রং ধরে আপনার বাড়ির সামনে দিয়ে ঘুরছি। ভাবছেন পূর্ব দিকে আইতেন না, আমি আপনার টাইনা আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমি বাদশা যেহেতু আমার জায়গা পরিবর্তন করতে পারি নাই, এই পৃথিবীতে আর কোনো মানুষ জায়গা পরিবর্তন করতে পারবে না। আজরাইল কারো কাছে যাইলে হুকুম নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। শুধু এই পৃথিবীতে একমাত্র রহমাতাল লিল আলামিন নবীজি, আমার নবী আপনার নবীর কাছে যাইয়া আজরাইল অনুমতি চাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর কারো কাছে যে অনুমতি নাই, ডাইরেক্টলি ঢুকছে। আর আমার নবীর সামনে হুজরা মুবারকের সামনে গিয়া আজরাইল সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে ঘরে ঢুকমু, অনুমতি না দিলে আজরাইল আমি আবার জামুগা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কো, হ্যাঁ আজরাইল তোমার যাওয়ার প্রয়োজন নাই, আমার একটু সময় দাও, আমার ভাই জিবরাইল আসুক, আসলে আমি একটু কথা বলি, দেখি আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের জামিনদারি কেনে। সুবহানাল্লাহ কোন। ঠিকই জিবরাইল আসলেন, নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, হ্যাঁ ভাই জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার উম্মতের বার, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? বলে নবী গো, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনার উম্মতের দায়িত্ব যা আছে সব আমার আল্লাহ নিজে নিয়ে নিছে। আরো জোরে কন্যা, আল্লাহ নিচে দেখই আপনি গুনাহ কইরাও বালা চলতারেন, গুনাহ করার পরও আপনার চেহারার রং পরিবর্তন হয় না। ওই যে আল্লাহ নবীর সাথে ওয়াদা দিয়েছে, নবী গো আপনি বিদায় হওয়ার পরও আপনার উম্মতরে আমি আমার নিজের মনে করে আমি জামিনার জিম্মাদারি হাতে নিলাম। এই জন্য আমরা গীবত করার পরও আমরা চেহারা রং পরিবর্তন হয় না, জিনা করার পরও আমরা চেহারা রং পরিবর্তন হয় না। অন্য নবীদের উম্মতরা জিনা করে আইলে চেহারা মানুষের দিকে বুঝছে হ্যাঁ জিনা করে আইছে, রং পরিবর্তন করে দিছি, কিন্তু আমার আপনার চেহারা পরিবর্তন করে না। আল্লাহ কো কেন? আন্না বিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী গো আপনি না কইছি, আমি আল্লাহ না কইছি প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো নিকটে আপনি নবী আছেন, আপনি নবীরে রাইখা আপনার উম্মতের বিচারটা যদি সাথে সাথে করি তাহলে আপনার একটা বেইজ্জতি হইতো না। সুবহানাল্লাহ কোন। এই জন্য আপনি আমার ছাইরা দিছে আল্লাহ। যাই হোক, একটু সুযোগ সুবিধা ভালো হয়ে গেলে আমার নিচের শ্রেণীর মানুষকে আমরা মানুষই মনে করি না, তার কথার দাম নাই, তার কোনো দাম আমার কাছে থাকে না। অথচ আল্লাহ কো অহংকার, আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে যেরকম আমি আল্লাহ গুসা হব, কেউ যদি অহংকার করে ওই রকম ভাবে আমি আল্লাহ গুসা হই, আমি আল্লাহ রাগ পাই। অহংকার একমাত্র আমি আল্লাহ করতে পারি, আর কেউ অহংকার করতে পারে না, কারণ আমি স্রষ্টা, সবাই সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের অহংকারের ভিতরে অহংকার, তাকাব্বুরি, গৌরব অভাব নাই, ভিতরটা ভরপুর। এই জন্য অহংকার আপনার আমলকে ধ্বংস করে দেয়, আপনার ইমানকে ধ্বংস করে দেয়। হিংসা আপনার আমলকে ধ্বংস করে দিবে। আপনি নামাজ পড়লেও এই নামাজ ধ্বংস হয়ে যাবে আপনার হিংসার কারণে, আপনার অহংকারের কারণে, আপনার তাকাব্বুরির কারণে। এই জন্য আপনি রিয়া মুক্ত আমল করবেন, অহংকার মুক্ত জীবন করবেন, হিংসা মুক্ত জীবন করবেন। আপনি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেই আল্লাহ নাজাতের জন্য আপনার যথেষ্ট করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ্দাত আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, বিশাল বড় আয়োজন। কিসের আয়োজন? আজকে বাদশাহ সাদ্দাত জান্নাত দেখব, নিজের হাতে বানানো জান্নাত, 250 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ কন্যা, এত বড় বিশাল জান্নাত উদ্বোধন করবে কয়েক হাজার সৈন্যবাহিনী নিয়া, ব্যাং ফাটি বাজায়া, ডুলডুকি বাজায়া যাইতেছে। হজরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আজরাইল, সাদ্দাত যেন জান্নাত দেখবো দূরের কথা, ঘোড়া থেকে যেন পা দুইটা জমিনে না নামাইতে পারে, এর আগেই সাদ্দাতকে দুনিয়া থেকে আউট করে দিবা। সুবহানাল্লাহ কোন। সে যে নামে আজরাইল, সঠিক সময় সবার কাছে হইবে হাজির। কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, থাকতে পারবা না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে
পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কন্যা মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ গো আজরাইল সাদ্দাত 300 বছর পর্যন্ত কাজ করায়া জান্নাত বানাইছে। এই জান্নাতের ভিতরে ঢুকবে দূরের কথা, সাদ্দাত যেন জান্নাতটা দেখতেও না পারে। সুবহানাল্লাহ গণ। শুধু দেখবে দূরের কথা, ঘোড়া থেকে 2টা পা যেন একসাথে জমিনে না নামাইতে পারে। একটা পা থাকবে ঘোড়ার উপরে, আরেকটা পা থাকবে জমিনের মাঝে। তার ভেতরেই তুমি সাদ্দাতকে রুহটা নিয়ে আসবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো আমি যেইভাবে লিখছি, যেভাবেই লিখছি, যেখানে থাকবো ওইভাবেই মরণ হবে। 1 মিনিট 1 সেকেন্ড আগে এবং পিছে হবে না। একদিন আগে দেখলাম একজন হুজুর স্টেজে ওয়াজ করতেছে, একটা কোরআনের আয়াত বলছে, বলার পরে বলতেছে মাইকটা সরান, মাইকটা সরান। মাইকটা সরানোর পরে ছটফট করতেছে, কিরকম জানি শখ বড় করে দিছে। সাথে সাথে উনি ঢইলা পড়ে গেলেন। কোরআন আয়াতটা টান দিছে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল আসছে। মরণের যে একটা যন্ত্রণা তার শুরু হয়ে গেছে, তৎক্ষণিক সেই স্টেজের মধ্যেই পড়ে গেল। ওইখানেই ডাক্তার বললেন হসপিটালে নেওয়ার পরে যে উনি মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। উনি কি জানতেন যে আজকে ওয়াজে গেলে মারা যাবে? যদি জানতো তাহলে উনি কিন্তু ওয়াজে যাইতেন না। বিবিরে না জানি কি বলতেন, মারে না জানি কি বলতেন, সন্তানদের না জানি কি বইলা যাইতেন। অথচ উনি এখানেই মারা গেলেন। কারণ মানুষের মরণ কোথায় কিভাবে লেখা। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনাকে আমাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ কোরআনে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নফসকেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এই পৃথিবীতে যতটা নফস আছে, যতটা মানুষের জীবন আছে, গাছপালা, নদী, নালা, খাল, বিল, তরলতা, আমার আল্লাহ সৃষ্টিতে যাদেরকে প্রাণ দিয়েছেন, ওই প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মরণ আপনাকে আমাকে এমন ভাবে ধরবে, ওই মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। যাই হোক, বাদশা সাদ্দাত মনে আসেনি? বাদশা সাদ্দাত আল্লাহ কইছে একটা পা থাকবে ঘোড়ার উপরে, আর একটা পা থাকবে জমিনে। ওই সময় আজরাইল তুমি তার জানটা কবজ করবা। আজরাইল ওই কথা মতে গেলেন, চিন্তা করলেন এত বড় বিশাল বড় এক আয়োজনের বহা নিয়ে আসতেছে। উনি যায় একটা, এই বাদশা সাদ্দাত, উনি ভিক্ষুকের মতো সাইজা, তোমার সাথে আমার 2টা কথা আছে, শুনবানি? বাদশা সাদ্দাত কয়, বেটা আমি এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জান্নাত আজকে উদ্বোধন করবো, তোর মতো ফকিরের সাথে কথা বলার টাইম আসেনি, সর, টাইম নাই। আজরাইল আমারে টাইম দিলেন না, আমিও কিন্তু সুযোগ পাইলে আপনারা টাইম দিতাম না। সুবহানাল্লাহ। সাদ্দাত কো, কি রে তোর পাওয়ার, তোর কে, তোর পরিচয় কি? উনি বলে, আমার নাম হাযা মালাকুল মাউত। আজ এই কথাটা যখন শুনছে,
কিতাবের মধ্যে আসছে যে সাদ্দাত যখন শুনছে আজরাইল, শোনার সঙ্গে সঙ্গে তার ভিতরে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, কম্পনের সৃষ্টিতেই সে একটা পা জমিনের মধ্যে পড়ে গেছে, আর একটা পা ঘোড়ার উপরে নামানোর মতো ক্ষমতা তোর শরীরে নাই। সুবহানাল্লাহ। আজরাইল কো এই মুহূর্তেই তোর জান নেওয়ার জন্য আল্লাহ বলছে, আজরাইল আমার একটা মিনিট সময় দে, আমি জান্নাতের ভিতরে ঢুকতাম না, শুধু আমি উকি দিয়ে বাহির থেকে দেখমু কিরকম সুন্দর করে আমি জান্নাতটা বানাইছি। সুবহানাল্লাহ। আজরাইল বলে, হ্যাঁ সাদ্দাত, আমার আল্লাহর হুকুম হলো তার একটা পা ঘোড়ার উপরে থাকবে আর একটা পা জমিনের মধ্যে থাকবে। জান্নাত দেখবি দূরের কথা, জান্নাতের দ্বারে কাছেও তুই যাইতে পারবি না। এ সাদ্দাত, তোরে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোর সৃষ্টি হয়েছিল, তোর জন্ম হয়েছিল সাগরের মাঝখানে, সাগর থেকে আল্লাহ সাগরের কিনারে নিয়েছে, সাগরের কিনার থেকে আল্লাহ বাঘিনীর দুধ খাওয়ায়া তোরে জীবিত রেখেছে, জীবিত রাখার পরে এখান থেকে তোরে জালু বেটাই তুলে নিল, এখান থেকে তোরে আমার আল্লাহ বাদশাহী দান করলো, আর বাদশাহ হয়ে আল্লাহর সঙ্গে তুই পাল্লা দেওয়ার জন্য নিয়ত করেছিস। তুই জান্নাত বানাইতে পারবি, বানানোর মালিক হলি তুই সাদ্দাত, আর দেখানোর মালিক হলো, ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ সাদ্দাত, আর সামনে যাস না রে, আর সামনে যাস না, যাওয়ার মতো কোনো সময় নাই, কোনো সুযোগ নাই, এই মুহূর্তেই তোর রুহটা আমি বের করে নিব। সাদ্দাত কান্না করে জুড়ে বলি, আজরাইল এক দুইটা সেকেন্ড আমার সময় দে, আমি একটু জান্নাতটা ভিতরে একটু তাকায়া দেখি, না জানি কেমন সুন্দর করে বানাইছি। 30,000 ইঞ্জিনিয়ার দিয়া, লক্ষ লক্ষ লেবার দিয়া, কর্মচারী দিয়া আমি এই জান্নাতটা বানাইছি, আর এই জান্নাতটা আমি 300 বছর পর্যন্ত 250 মাইল লম্বা জান্নাতটা আমি বানাইলাম এত চমৎকার সুন্দর করে। আমি যদি না দেখে মারা যাই রে, আমার আফসোস থাকবে। একটা মিনিট আমার সময় দে, একটু দেখানে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল তার থাপ মাইরা দইরা তার ভিতর থেকে রুহটা নিয়ে নিল। সাদ্দাত গোড়া থেকে জমিনে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আজরাইল রুহটা বের করে নিয়ে গেল। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ তার প্রজারা তাকিয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ আজরাইলের সঙ্গে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ আজরাইলকে থামাইতে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ আজরাইলের সঙ্গে শক্তি দিয়া কোলাইতে পারে নাই। এর দ্বারা বোঝা যায় আমি আর আপনি তো আজরাইলের জন্য কিছুই না, আমি আর আপনি তো আজরাইলের জন্য কিছুই না। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়, যেই কোনোভাবে আপনার ভিতরে থেকে রুহটা নিয়ে নেবে, আমার রুহটা নিয়ে নেবে। আপনি আমার দেখার মতো, কথা বলার মতো ক্ষমতা নাই, সাধ্য নাই, কথা কন ঠিক কিনা? ওরে রঙ্গ হলে থাকবারে তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরে তুইয়া প্রবেশিল কে মনে, আর কি দেখা হবে গো সেই জীবনে? কথা কন ঠিক কিনা? ওই কার সঙ্গে দেখা? এই দেহের সঙ্গে রুহুর জীবনে কোনোদিন দেখা হবে না। এইটাকে সাধক তার কবিতার আকারে বাসাই বলেছিল। এই জন্য এখান থেকে আপনি আমার শিক্ষা নেওয়ার দরকার। বাদশাহী দেওয়ার মালিক হলো আল্লাহ, বাদশাহী নেওয়ার মালিক হলো আল্লাহ, জান্নাত বানানোর ক্ষমতার মালিক হলো আল্লাহ, জান্নাত দেখার ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আপনার আমার জীবনের মালিক হলো আল্লাহ, মরণের মালিক হলো আল্লাহ, আপনি আমার রিজিকের মালিক হলো আল্লাহ, সম্মানের মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি তোমারে সম্মান দান করে, দুনিয়ার কেউ তোমারে বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ যদি তোমারে বেইজ্জতি করে, দুনিয়ার কেউ তোমারে সম্মান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, আপনার আমার জীবনের একদম শেষ প্রান্তে আপনি আর আমি, আল্লাহ আমাদের সবাইকে এই পরকালমুখী এবং মরণের প্রথম ঘাট হলো, আখিরাতের প্রথম ঘাট হলো মরণ। মরণ যদি আপনার সহজ হয়, আপনার কবর সহজ হবে, কবর সহজ হলে হাসর সহজ হবে, হাসর সহজ হলে ফুলসিরাত সহজ হবে, ফুলসিরাত সহজ হলে জান্নাত আপনার নিকটে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি মরণটাই খারাপও,
তাইলে দুনিয়ার কোনো কিছুই আপনি আর যা করলেন দুনিয়াতে সব অযথা, সব বৃথা চলে যাবে। এই জন্য পরকালের চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মরণের চিন্তা আমরা ভিতরে আসেনি? সবাই কন্যা আসেনি? নাই নাই নাই। যদি মরণের চিন্তা থাকতো তাইলে নামাজ কাজা করে ঘুমন যেত না। মরণের চিন্তা থাকলে মিথ্যা বলা যাইত না। মরণের চিন্তা থাকলে গিফত করুন যাইত না। মরণের চিন্তা ভিতরে থাকলে আল্লাহ রসুলের দুশ্মনী করা যাইত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মরণকে সামনে রাখেন, জীবনটা আপনার পরিবর্তন হবে, আপনি নিজেই বুঝবেন। কারণ মরণ যখন আপনার সামনে থাকবে আপনি চিন্তা করবেন আমি মিশা কথাটা কেমনে কম, মরণ তো আমার সামনে। এই জন্য আমরা মরণকে সামনে নাই না, মরণের রেফিসে দিয়ে লাইছি। এই জন্য আমরা সামনে খালি দুনিয়া দিই, বাবার আমার অট্টালিকা, আমার ধন, আমার দৌলত, আমার ব্যবসা, আমার প্রতিষ্ঠান, আমার টাকা, আমার পয়সা, আমার সন্তান, আমার ক্ষমতা, আমার গোষ্ঠী। এই জন্য মরণের কথা মনে হয় না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন।